اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين واجعل بلدنا امنا مطمئنا وسائر رخاء وسائر بلاد المسلمين قبول ومنظور محمد المعفو اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। আজ রবিবার ৩০ নভেম্বর বাদ জোহর সিলেট নগরীর রায়নগরস্থ মারকাজুল আল কুরআন এতিম মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক চৌধুরী তারেক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক চৌধুরী সুয়েব, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ফয়জুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি জুবায়ের আহমেদ, মহানগর যুবদলের সহসভাপতি জুয়েল আহমেদ জুবের, মালেক বক্ত হেদায়েত উল্লাহ হিরণ, জেলা যুবদলের সহসভাপতি শাহিন আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, শহীদুজ্জামান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ টিপু, যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমেদ, দপ্তর সম্পাদক রেজওয়ান আহমেদ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ সাব্বির বাবু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমেদ সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম সহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাত শেষে এতিম মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আমাদের আপনারা জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ। আজকে আমাদের সিলেট জেলা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য কামনায় মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক চৌধুরী তারেক, উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক চৌধুরী সুয়েব, উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ফজলুল ইসলাম কয়েস, উপস্থিত রয়েছেন আমাদের সিলেট জেলা এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দ। আমাদের কোনো বক্তব্য নেই। আজকে আপনারা জানেন বিগত ফ্যাসিবাদ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাদণ্ড করেছিল এবং সেখান থেকেই মূলত উনি অসুস্থ। আমরা দীর্ঘদিন ওনার সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলেছিলাম, ফ্যাসিবাদ সরকার নেয় নাই। আল্লাহ শেষ রহমতে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়া কিছুটা সুস্থ ছিলেন এবং দেশ ও জাতির উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য দিয়েছেন। বর্তমানে উনি শারীরিকভাবে অসুস্থ। তো আমরা আজকে যতটুকু জানতে পেরেছি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ রয়েছেন এবং উনি কথা বলতে পারতেছেন। ইনশাআল্লাহ কয়েকদিন যদি এবার কেয়ার হসপিটালে উনি ট্রিটমেন্ট নেন, আল্লাহর রহমতে হয়তো সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আমাদের মধ্যে আবার ফিরে আসেন এবং উনি হাসিনার বিদায় দেখে গেছেন। ইনশাআল্লাহ আগামীতে জাতীয়তাবাদী দলের বিজয় সুনিশ্চিত দেখে এবং রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে বিগত দিনের মতো আবারও উনি কাজ করবেন, সেই আশ্বাসের প্রত্যাশা আমরা রাখি। পাশাপাশি দেশবাসীকে বলবো ওনার যে ত্যাগ তিতিক্ষার জন্য দেশবাসী যেন দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার বিগত দিনে অনেক কাজ করেছেন, যে কোনো একটি কাজের উসিলায় আল্লাহ যেন ওনার সমস্ত গুনাহ মাফ করে ওনাকে সুস্থ করে তোলেন, সেই আশার প্রত্যাশা আমরা রাব্বুল আলামিনের কাছে রাখি।